তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে সেখানে অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসার পর এতটা ভালো লেগেছে, এখানকার পুজো দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আর খুব সুন্দরভাবে পুজো হয়েছে। আর মায়ের মূর্তির কথা কি বলবো, মাকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে মন চাইছে ওখানেই বসে থাকি। মা যেন সবাইকে ভালো রাখুক, সবাই যেন সুস্থ থাকুক, আর সবাই একবার হলে মায়ের মন্দিরে ঘুরে এসো। এই মন্দিরে সব জায়গায় ফটো তোলা যায়, কিন্তু শুধুমাত্র যেখানে পুজো হয় সেইখানে ফটো ভিডিও কিছু করা যায় না, এমনকি মায়ের ফটো পর্যন্ত তোলা যায় না বা ভিডিও করা যায় না। তো সেক্ষেত্রে আমি ওগুলো করতে পারিনি, যেহেতু ওখানে বারণ ছিল। আমডাঙ্গা মন্দিরের কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, আশা করি তোমাদের এই সমস্যাটা হবে না। তোমরা যদি দত্তপুকুর থেকে যাও, তাহলে দত্তপুকুর স্টেশন নেমে অটো বা টোটো তোমরা রিজার্ভ করতে পারো, কারণ ওখানে ব্রেক জার্নি করে যাওয়াটা খুব মুশকিল, আর যদিও বা যাও আসাটা আরো বেশি মুশকিল। সেই জন্য অটো রিজার্ভ করে যাওয়াই ভালো। আর এই মন্দিরটা 365 দিনই কিন্তু খোলা থাকে। আর এখানে পুজো হয় সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা 8টা, যতক্ষণ ভক্তরা থাকে পুজো এখানে হয়। আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, তোমরা এখানে ভোগ খেতে পারো। ভোগ খেতে গেলে তোমাদের আগের দিন ফোন করে নাম লিখিয়ে নিতে হবে, অথবা সকাল 10টার মধ্যে এসে নাম লেখাতে হবে। এছাড়া এই মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয় এবং নতুন গাড়ি বাইক কিনলেও কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।